সেটা হচ্ছে যে আমরা ইওকিউ শিখেছিলাম, ইওকিউর বেসিক্যালি দুটো প্রসেস হয়, ঠিক আছে? একটা হচ্ছে ফর্মুলা মেথড, আর একটা হলো ট্যাবুলেট মেথড, যে মেথডটা এখন করব। তবে ট্যাবুলেট মেথডকে কেউ কেউ এর আরেকটা নাম দিয়েছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ঠিক আছে? তো ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তো দেখো এই ট্যাবুলেট মেথডটা কিভাবে করতে হবে, যাই কোশ্চেন দিক মেইনলি এখানে তোমাকে বের করতে হবে টোটাল ইনভেন্টরি, টোটাল ইনভেন্টরি কস্ট। এই টোটাল ইনভেন্টরি কস্ট তোমরা কি করে বের করতে এইমাত্র জানো। তো অনেকগুলো অঙ্ক করলে টোটাল ইনভেন্টরি কস্ট কি করে করতাম, পারচেস কস্ট, অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট, এই তিনটে যোগ করলেই আমার বেরিয়ে যাবে টোটাল কস্ট। তো এখানে যাই কোশ্চেন দিক না কেন তোমাকে টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্ট যা যা কন্ডিশন দেবে তুমি টোটাল কস্টটা বের করে দেখবে। তো যেখানে টোটাল ইনভেন্টরি কস্টটা কম হবে সেটাকেই তোমার সিলেক্ট করতে হবে। তো দেখো ব্যাপারটা কতটা বুঝতে পারলে একটা অঙ্ক দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। দেখো স্ক্রিনে তুমি অঙ্কটা দেখতে পাচ্ছ, 6 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে ট্যাবুলেট ইওকিউ বা ট্রায়াল এন্ড এরর মেথড। এটা দিয়েছে কি বলেছে, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট বেস্ট কোয়ান্টিটি টু বি অর্ডার্ড। বলছে এখানে অনেক কোয়ান্টিটি দিয়েছে, কোন কোয়ান্টিটি তুমি অর্ডার করবে সেটা বলতে দিয়েছে। বলছে অর্ডারিং কোয়ান্টিটি, অর্ডারিং কোয়ান্টিটি মানে আমরা এতক্ষণ করলাম, অর্ডারিং কোয়ান্টিটি মানে ইওকিউর কথা বলে দিয়েছে। কি বলেছে, লেস, এটা লেস দেন হবে, তো লেস দেন 500। ঠিক আছে, যদি 500-র কম ইউনিট আমি অর্ডার করি তাহলে কত টাকা করে খরচ হবে, 10 টাকা করে। ঠিক আছে, এবার বলছে 500 অ্যান্ড লেস দেন 1600। বলছে 500-র বেশি, 500-র বেশি মানে ধরো 500 থেকে 1600, 500 থেকে যদি তুমি 1600 অর্ডার করো তাহলে তখন খরচ হবে 9 টাকা 60। এবার বলছে 1600 অ্যান্ড লেস দেন 400, 1600 থেকে 4000 এর মধ্যে হলে 9.40, তাহলে 4000 অ্যান্ড লেস দেন 8000, 4000 থেকে 8000 এর মধ্যে হলে 9.20, আর বলছে 8000 অ্যাবাভ, 8000 টাকার উপরে হলে 9 টাকা। বলছে দ্য অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অফ দ্য ম্যাটেরিয়াল ইজ 8000 কেজিস। তো আমার বছরে কত রিকোয়ারমেন্ট আছে, 8000 কেজি রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে, এবার বলছে স্টক হোল্ডিং ক্যারিং কস্ট 20%, অর্থাৎ আই বলেছে 20% of material cost per annum। এবার বলছি অর্ডারিং কস্ট পার অর্ডার বলেছে ₹10, তো বলে দিয়েছে। তো তোমাকে এবার ট্যাবুলেট ইওকিউর মাধ্যমে অঙ্কটা করতে হবে। এটা করার জন্য কিছু রাফ করে নিচ্ছি। দেখো প্রথমে লিখবে কি ইউ, ইউ মানে কি অ্যানুয়াল কনজাম্পশন, এটা বলে দিয়েছে কোশ্চেনে। কত বলেছে অ্যানুয়াল কনজাম্পশন, দেখো লেখা আছে 8000, তাই এখানে লিখবো 8000 ইউনিটস। তারপর দেখো সি মানে তো কস্ট পার ইউনিট, তো কস্ট পার ইউনিট ভ্যালু লিখতে পারছি না কেন, এক একটা স্টেজে এক এক রকম কস্ট পার ইউনিট। ঠিক আছে, তারপর হচ্ছে আই, আই মানে কি পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি, কত 20% মানে 0.20। আর সিআই মানে কি, এই সির সাথে আই গুণ করবো, তো সির সাথে যে আই গুণ করবো এক একটা স্টেজে এক এক রকম হবে। ঠিক আছে, এক একটা স্টেজে এক এক রকম হবে, তাই লিখবো সিআই বের করার ফর্মুলা লিখবো কস্ট পার ইউনিট ইন্টু 20%। আর পি বলে দিয়েছিল অঙ্কে কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, কত টাকা, 10 টাকা দিয়ে দিয়েছিল। তো দেখো অঙ্কটা করছি, কি লিখবো, এখানে লিখছি টেবিল শোয়িং ইওকিউ। দেখো কি কি ঘর করতে হবে। প্রথম ঘরটা লিখবো ইউনিট, ঠিক আছে তো, বা এটাকে বলতে পারো অর দিয়ে লিখতে পারো অর্ডারিং কোয়ান্টিটি, অর্ডারিং কোয়ান্টিটি। তারপরে ঘরটা লিখছি পারচেস কস্ট, ব্যাকেটে ফর্মুলাটা লিখিয়েছি। ফর্মুলাটা কি, পারচেস কস্ট কি করে বের করতাম, ইউ, ইউ মানে হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ইনটু কস্ট পার ইউনিট, এটা করে পারচেস কস্ট বের করতাম। তারপর কি লিখতাম, অর্ডারিং কস্ট,
তারপর লিখবো কি ক্যারিং কস্ট, তারপর লিখবো টোটাল কস্ট। ঠিক আছে, তো এই অর্ডারিং কস্ট কি করে বের করবো, যতগুলো অর্ডার, নাম্বার অফ অর্ডার, তাই এন লিখলাম, নাম্বার অফ অর্ডারের এন ইন্টু এক একটা অর্ডারের দাম পি। আর ক্যারিং কস্ট কত করে, ক্যারিং কস্ট হচ্ছে তোমার যে অর্ডারিং কোয়ান্টিটি যেটা বেরিয়েছিল তার 50%। তো অর্ডারিং কোয়ান্টিটিটাকে আমি ব্র্যাকেটে লিখে দিলাম, অর্ডারিং কোয়ান্টিটিকে ব্র্যাকেটে করলাম কিউ। ঠিক আছে, তো কিউর 50% ইন্টু সিসি, এই সিসি মানে সরি সিআই, এই সিআই মানে ক্যারিং কস্ট পার ইউনিট। আর টোটাল কস্ট কি, এই খরচটা, এই খরচটা আর এই খরচটা, এই তিনটে খরচ যোগ করে যেতে হবে, সেটা টোটাল কস্ট। তোমার যদি বুঝতে অসুবিধা হয় এটাকে লেখো এ, এটাকে লেখো বি, আর এটাকে লেখো সি। তাহলে এখানে হবে এ যোগ বি যোগ সি। এবার দাগ কেটে দাও। তো দেখো কোশ্চেনে তোমার বলেছিল অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 8000, তোমার বছরে 8000 ইউনিট লাগে। ঠিক আছে, বছরে লাগে 8000 ইউনিট। তো দেখো এখানে কি বলেছে, লেস দেন 500, অর্থাৎ 1 থেকে 499 এর মধ্যে এমন একটা কোয়ান্টিটি নেব, কোন কোয়ান্টিটি নেওয়া আমার পক্ষে বেটার, এবং সেটা দেখার জন্য আমাকে আগে অ্যানুয়াল রিকোয়ারমেন্টটা দেখতে হবে। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কোশ্চেনে কত ছিল, 8000, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ছিল 8000। তার মানে 1 থেকে 499 এর মধ্যে কোন ডিজিটটা নিতে পারি, আমি 1ও নিতে পারি, 499 নিতে পারি, 399, 299 বা 200, 300, 400 যে কোনো সংখ্যা নিতে পারি। তা আমার পক্ষে কোনটা নেওয়া বেটার, এই 8000 কে যেই সংখ্যা নেবো সেটা ডিভাইড করলে যেন আমার রাউন্ড ফিগার বেরোয়। ঠিক আছে, তো সেটা চেষ্টা করব। তো আমি নিচ্ছি 400 নেওয়ার চেষ্টা করছি। তো 8000 কে 400 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমার একটা রাউন্ড ফিগার বেরোবে, তাই জন্য 400 নিলাম। আর কোনো রিজন নেই, এই কারণের জন্য আমি ফিগার নেওয়ার জন্য আমি 400টা নিচ্ছি। তাহলে বোঝা গেল, প্রথমটা নিলাম কত, প্রথমটা নিলাম 400, কেন নিলাম বুঝিয়ে দিলাম, রাউন্ড ফিগার বের করার জন্য। ঠিক আছে, আর রাউন্ড ফিগার কি করে বের করবো, তোমরা ভাবো নাম্বার অফ অর্ডার কি করে বের করতে, ইউ বাই ইও কিউ, ইউ বাই ইও কিউ। তাই তো এখানে ইউ কত ছিল, ইউ ছিল 8000, ইউ ছিল 8000, 8000 কে 400 দিয়ে ভাগ করলে একদম পুরো রাউন্ড ফিগারে বেরিয়ে যাবে। তারপরে কি ছিল, 500 থেকে 1600 মধ্যে কত নেওয়া ভালো, 800, 800 কে 8000 দিয়ে ভাগ করলে রাউন্ড ফিগার বেরোচ্ছে। তারপরে 1600 থেকে 4000 এর মধ্যে 2000, এটা করলেও রাউন্ড ফিগার বেরোবে। তারপর বলেছে 4000 লেস দ্যান 8000, 4000 এটাও রাউন্ড ফিগার বেরোবে, কারণ 8000 কে 4000 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে। তারপর কি 8000, এটা তো রাউন্ড ফিগার বেরোবেই, 1 বেরোবে। তো দেখো এবার পারচেস কস্ট, পারচেস কস্ট কি করে বের করবো, যত ইউনিট পারচেস করব ইন্টু এক একটা ইউনিটের দাম। কত পারচেস করেছিলাম, 8000 ইউনিট পারচেস করেছিলাম, 10 টাকা করে যদি হয় 80,000 টাকা। তারপরে আবার 8000 ইউনিট পারচেস করেছিলাম 9 টাকা 60 করে। তারপরে 8000 ইউনিট পারচেস করেছিলাম 9 টাকা 40 করে। তারপর 8000 ইউনিট পারচেস করেছিলাম 9 টাকা 20 করে। তারপরে 8000 ইউনিট পারচেস করেছিলাম 9 টাকা করে। তাহলে কত হচ্ছে, 8000 ইন্টু 9 করলে 72,000 হচ্ছে। কি করে হলো, 8000 সঙ্গে 10 গুণ করে 80,000, 8000 সঙ্গে 9 টাকা 60 গুণ করে 76,800, 8000 সঙ্গে 9 টাকা 40 গুণ করে 75,200, 8000 এর সঙ্গে 9 টাকা 20 গুণ করে 73,600, 8000 সঙ্গে 9 গুণ করে 72,000। তো তোমার হয়ে গেল, এখানে কি বেরিয়ে গেল, এটা পারচেস কস্ট বেরিয়ে গেল। এবার অর্ডারিং কস্ট। তো দেখো অর্ডারিং কস্ট বের করার ফর্মুলাটা কি ছিল, অর্ডারিং কস্ট বের করার নিয়ম ছিল যতগুলো অর্ডার দেবো ইন্টু এক একটা অর্ডারের প্রাইস, অর্থাৎ নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ অর্ডার মানে এন, আর পি মানে কস্ট পার অর্ডার। এই অঙ্কে এক একটা অর্ডারের দাম কত করেছিল, এই অঙ্কে এক একটা অর্ডারের দাম 10 টাকা করেছিল, অর্থাৎ পির ভ্যালু ছিল 10। এবার তুমি ভাবো এখানে এন কত হবে, এন হচ্ছে 8000 ভাগ 400। কেন, আমরা জানি নাম্বার অফ অর্ডার বের করার ফর্মুলা কি, ইউ বাই ইও কিউ, ইউ ছিল 8000 আর ইও কিউ ছিল 400। তাহলে 8000 কে 400 দিয়ে ভাগ করে ইন্টু 10 হবে। তারপরটা কি করে করবো, তারপরে নাম্বার অফ অর্ডার কত হবে, ওই 8000 ভাগ 800 ইন্টু 10। তারপরেরটা
8000 ভাগ 2000 ইন্টু 10, তারপরেরটা 8000 ভাগ 4000 ইন্টু 10, তারপরেরটা 8000 ভাগ 8000 ইন্টু 10। তো দেখো কাটাকাটি করছি, এটা করে কত হচ্ছে, এর ভ্যালু 10 হচ্ছে, এটা করে হচ্ছে 20, এটা করে হচ্ছে 40, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 200। ঠিক আছে, এবার ক্যারিং কস্টটা করব। তো ক্যারিং কস্ট কি লেখা ছিল, কিউ, কিউ মানে এই ঘরটা 400, 400 এর 50%, তাহলে এখানে লিখছি 400 ইন্টু 50% ইন্টু সিআই, সিআই সি এখানে কত ছিল, সি ছিল 10 টাকা, আর আই অঙ্কে 20% বলে দিয়েছিল, আই 20% বলেছিল, তাহলে লিখবো 10 ইন্টু 20%। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করবো 400 ইন্টু 50% কত হয়, 200, 200 ইন্টু 10, 2000, 2000 20%, 400 টাকা। সেম ভাবে করব, এখানে 800 ছিল, 800 50% নেব, এখানে 9 টাকা 60 ছিল, ইন্টু 20% করে দেখবো কত হচ্ছে, 768। তারপরটা কত ছিল, 2000 এর 50% ইন্টু 9 টাকা 40 ইন্টু 20%, 1880। তারপর 4000 এর 50% ইন্টু 9 টাকা 20 ইন্টু 20%, এটা হচ্ছে 3680। এবং লাস্ট ছিল 8000 ইন্টু 50% ইন্টু 9 টাকা ইন্টু 20%, এটা হচ্ছে 7200। ঠিক আছে, তো লাস্টেরটা ক্যালকুলেট করব। দেখো এখানে কত ছিল, 80,000, এটা ছিল 200, এটা ছিল 400, তাহলে 80,600 হচ্ছে, কারণ লিখিয়েছিলাম এইটা, এইটা আর এইটা তিনটে যোগ করলে এই টোটাল কস্টটা বেরোবে। তারপর ছিল 76,800 আর 100, 76,900, তার সাথে এটা যোগ করবো 77,668। তারপরে এইটা, এইটা আর এইটা তিনটে যোগ করব, এটা কত হচ্ছে 77,120। লাস্টেরটা দেখো, সরি এইটা দেখো, 73,600 যোগ 20 যোগ 3,680 কত হচ্ছে 77,300। লাস্টেরটা দেখো, এটা কত ছিল, 72,000 যোগ 10 টাকা যোগ 7,200, তিনটে যোগ করে কত হচ্ছে 79,210। তো আমাকে দেখতে হবে এইগুলোর মধ্যে সবচেয়ে খরচ কোথায় কম হচ্ছে, এটা হচ্ছে 80,600, এটা হচ্ছে 77,668, এটা হচ্ছে 77,120, এটা হচ্ছে 77,300। ঠিক আছে, আর এটা হচ্ছে 79,210। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার সবচেয়ে খরচ কম হচ্ছে এই যে 77,120। ঠিক আছে, 77,120। তাহলে কোন কোয়ান্টিটিটা আমার পক্ষে বেস্ট, কোন কোয়ান্টিটি আমার পক্ষে বেস্ট, এই 2000 কোয়ান্টিটিটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট। ঠিক আছে, তো লিখবে লাস্টে অ্যান্সার লিখবে মিনিমাম ইনভেন্টরি কস্ট ইজ ₹77,120। ঠিক আছে, তো যেখানে অর্ডারিং কোয়ান্টিটি কত, অর্ডারিং কোয়ান্টিটি 2000 ইউনিটস। এই হচ্ছে অঙ্ক। তো ট্যাবলেট ইওকিউর অঙ্ক শেষ হয়ে গেল, তাহলে ইওকিউর পুরো পার্টটা শেষ হয়ে গেল। তো নেক্সট ক্লাসে আমরা আসছি ভেরিয়া স্টক লেভেল নিয়ে। দেখ আজকে এই অঙ্কটা করাবো ট্যাবুলেট ইওকিউ। ঠিক আছে, কোশ্চেনটা দেখে নে, কোশ্চেনটা দেখ, যে অঙ্কটা দিলাম কোশ্চেনটা এখানে ওরা বলতে যে অঙ্কটা সিএ ইন্টারে এসেছিল, বলছে EXE লিমিটেড হ্যাজ রিসিভড অ্যান অফার অফ কোয়ান্টিটি ডিসকাউন্ট অন ইটস অর্ডার অফ ম্যাটেরিয়াল অ্যাজ আন্ডার প্রাইস পার টন বলে দিয়েছে। বুঝতে পারছিস তো, প্রাইস পার টন মানে কোনটা বলছে, প্রাইস পার টন মানে কস্ট পার ইউনিটটাকে বলছে, কস্ট পার ইউনিটটাকে বলছে 1200, 1180,
1160, 1140, 1120। টন বলেছে লেস দেন 500, 500 লেস দেন 1000, 1000 লেস দেন 2000, 2000 লেস দেন 3000, 3000 অ্যান্ড অ্যাবাভ। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত বলেছে? 5000। দ্য অর্ডারিং কস্ট পার অর্ডার মানে পি বলেছে 1200, স্টক হোল্ডিং কস্ট 20% বলেছে। বলছে তুমি এখান থেকে বের করো কম্পিউট মোস্ট ইকোনমিক্যাল পারচেস লেভেল। কি বললাম বোঝা গেল? বুঝতে পেরেছিস? মাথায় ঢুকেছে? এই মাথায় ঢুকেছে? আগে যে ট্যাবুলেট ইওকিউ করেছিলাম একটা অঙ্ক পুরো সেম, ওটা যদি একবার মাথায় ঢোকা থাকে তো এই অঙ্ক বুঝতে কোনো অসুবিধা নেই। আমাকে প্রথমে বল এখানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত বলেছে? 5000, তাই তো? অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 5000 বলেছে, আর প্রথমে বলেছে লেস দেন 500, লেস দেন 500, লেস দেন 500 মানে 0 থেকে 499, 0 থেকে 499 এর মধ্যে যে কোনো একটা ইউনিট তোকে চুজ করতে হবে, তাই তো? যেই ইউনিটটা তুই 0 থেকে 499, তুই 1ও নিতে পারিস, 2, 3 আবার 499ও নিতে পারিস, যে কোনো ডিজিট নিতে পারিস, কিন্তু এমন একটা ডিজিট নেওয়ার চেষ্টা কর যেন 5000কে ওরা ডিভাইড করলে রাউন্ড ফিগার বেরো, যেটা আমি বারবার বলছি। তাহলে এমন কোন ডিজিট হতে পারে বল? 200 হতে পারে, কিন্তু আমি যদি 250 নিই হয়ে যাবে, একদম আরও রাউন্ড ফিগার হবে। তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা কি বললাম? প্রথমে 250 নিতে পারি, তারপরটা কি বলছে 500 লেস দেন 1000, 500 লেস দেন 1000, তার মানে কি 500 নে, 500 লেস দেন 1000 বলেছে, বুঝতে পারছিস তো? তারপর 1000 লেস দেন 2000, তাহলে কত বলতে পারিস? 1000 লেস দেন 2000, তুই 1000ও বলতে পারিস আর 2500 বলতে পারিস, দুটোই তো ঠিক, দুটোই তো ঠিক। ও লেস দেন 2000, সরি তাহলে 1000 হবে। তারপর 2000 লেস দেন 3000, হ্যাঁ এটা 2500 হতে পারে। তারপর যে 3000 অ্যান্ড অ্যাভাব, 3000 হতে পারে, দেখছি আমি 3000কে 5000 রাউন্ড ফিগার আসছে না, ঠিক আছে বলে দিচ্ছি কি হতে পারে। বলছে 3000 অ্যান্ড অ্যাভাব, আরে 5000 নিয়ে নে, ওরা তো বলেনি যে তুই 5000 নিতে পারবি না, বলছে আমার ম্যাক্সিমাম কোয়ান্টিটি কত? 5000, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 5000, তার মানে 3000 অ্যান্ড তার বেশি, তাহলে 5000 হতে পারে। তোকে লাইনটার মানে বুঝতে হবে, অঙ্ক তো ইজি। স্যার অঙ্ক কীভাবে করবো? আগের দিন যেই ফরম্যাট সাজিয়েছিলাম সেই ফরম্যাট, ঠিক আছে? আগের দিন যেই ফরম্যাট সাজিয়েছিলাম সেম ফরম্যাটে সাজাতে হবে। তাহলে দেখ দাগটা কেটে নিলাম, মানে দাগ তো কাটিনি, দাগটা তোরা কেটে নিবি, এখান দিয়ে একটা দাগ, যেমন দাগ হয় স্ট্যাটিস্টিক্সে যেমন দাগ কেটেছিলি এরকম দাগ কেটে নিবি। আমি দাগ কেটে সময় নষ্ট করলাম না, উপরের লেখাটা তোকে লিখতে হবে। কি লিখেছি? স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ মোস্ট ইকোনমিক্যাল পারচেস সাইজ। মোস্ট ইকোনমিক্যাল পারচেস সাইজ মানে বলতে চেয়েছে ইওকিউর কথা বলতে চেয়েছে, ঠিক আছে তো? আন্ডার ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ট্যাবুলেশন মেথডের আরেকটা নাম বলেছিলাম কি? ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ঠিক আছে তো? তো এখানে লিখে দিই ট্রায়াল অ্যান্ড এরর মেথড। প্রথম ঘরটা কি লিখেছি? অর্ডারিং কোয়ান্টিটি, ঠিক আছে? অর্ডারিং কোয়ান্টিটি মানে ওই তোর যেটা আগের দিন ইউনিট লেখা ছিল ওটাই হচ্ছে অর্ডারিং কোয়ান্টিটি, একই জিনিস, ঠিক আছে? ব্র্যাকেটে ইওকিউ লিখেছি, তারপর লিখেছি পারচেস কস্ট, অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট, টোটাল কস্ট। একটু জেনে রাখ পারচেস কস্ট কীভাবে শিখেছিলাম, মনে আছে? পারচেস কস্ট কীভাবে বের করেছিলাম মনে করার চেষ্টা কর। ইউ ইন্টু সি, তাই তো? ইউ ইন্টু সি, ইউ মানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট মানে বছরে কত লাগবে, ইউ ইন্টু সি মানে কস্ট পার ইউনিট, ঠিক আছে? অর্ডারিং কস্ট মানে কি? নাম্বার অফ অর্ডার, তাই তো? নাম্বার অফ অর্ডার ইন্টু কস্ট পার অর্ডার। এখানে লিখে দিচ্ছি নাম্বার অফ অর্ডার ইন্টু কি বলেছিলাম? পি। ক্যারিং কস্ট কি বলেছিলাম? সিআই ইন্টু অ্যাভারেজ ইওকিউ, মনে পড়ছে? শুধু আগের দিনের সঙ্গে তুই আগের দিনের সঙ্গে মেলানোর চেষ্টা করিস না, ঠিক আছে তো? আগের দিনের সঙ্গে মেলানোর চেষ্টা করি, হয়তো আগের দিন এই কথাগুলো লিখেছিলাম কিন্তু মানে মানেটা একই দাঁড় করানোর চেষ্টা করছি আমি। দেখ ক্যারিং কস্ট আগের দিন কি লিখেছিলাম আমার মনে পড়ছে না, কি লেখা ছিল এবারে? মানে ক্যারিং কস্টের ব্র্যাকেটে কি? বল আবার বল, দেখি আমাকে দেখা, আমি বলে দিচ্ছি, বলে কি লেখা ছিল দেখা, আমি বলে দিচ্ছি। আগের দিন লেখা ছিল তোর ক্যারিং কস্টে লেখা ছিল কিউ ইন্টু 50%, ওটা 50% ইন্টু সিআই, ঠিক আছে? কিউ দেখ আগের দিন লেখা ছিল কিউ, এই আগের দিন লেখা ছিল, ভালো করে শোন, আগের দিন কি লেখা ছিল? আগের দিন দেখ এটা লেখা ছিল, আগের দিন লেখা ছিল কিউ ইন্টু 50% ইন্টু সিআই, মানে একই। সিআই তো লিখেছি, কিউ ইন্টু 50% মানেই তো অ্যাভারেজ ইওকিউ, বুঝতে পারলি? কিউ ইন্টু 50% মানে অ্যাভারেজ ইওকিউ। তো আরম্ভ কর, ভ্যালুগুলো পুট কর, সব সাজা। আচ্ছা হয়ে গেল এটা।
আর টোটাল কস্ট কি করে বের করতে শিখেছি, এটা যোগ এটা যোগ এটা, তাই তো? তোদের বোঝার সুবিধার জন্য পারচেস কস্টটাকে এ লিখে দিলাম, এটাকে বি লিখে দিলাম, আর এটাকে সি লিখে দিলাম। তাহলে এটা কি হয়, ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি। কি কি ইনফরমেশন বলেছি, ইনফরমেশনগুলো জাস্ট একটু সাজিয়ে নিই, আর না সাজালেও চলবে। তো প্রথমে কি বললাম, লেস দ্যান 500 বলেছে, কত নিতে বললাম, লেস দ্যান 500, 500 নিচে যে কোনো একটা ডিজিট। আমি 250 লিখি, কি রে 250 লিখছি, লেস দ্যান 500 250 লিখলাম। তারপর কি বলেছে, লেস দ্যান কত বলেছে, তারপর বলছে 500 অ্যান্ড লেস দ্যান 1000, 500 কিন্তু লেস দ্যান 1000, 500 লিখলাম। তারপর 1000 বাট লেস দ্যান 2000, 1000। তারপর কি বলেছে 2000 বাট লেস দ্যান 3000, তাহলে কি লিখবো 2500। তারপর 3000 এন্ড অ্যাবাভ 5000 হয়ে গেল। এত অবধি ক্লিয়ার তো? এবার আমি তোদের বোঝার সুবিধার জন্য, কারণ আমি অঙ্ক করছি, আমার বারবার করে বইয়ের কোশ্চেন দেখাচ্ছে, এখানে আলাদা করে লিখে নিই অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত বলেছিল, তাই তো? কি রে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত বলেছিল? অ্যানুয়াল রিকোয়ারমেন্ট মানে হচ্ছে ব্যাকেটে লিখলাম ইউ, ইউ বলে দিয়েছিল 5000। আমার বুঝতে সুবিধা হলো এটা লেখাতে, এটা লেখাতে আমার বুঝতে খুব সুবিধা হলো 5000। তো দেখ না, পারচেস কস্ট বের করার নিয়ম কি করেছিলাম, অ্যানুয়াল রিকোয়ারমেন্টের সঙ্গে কস্ট পার ইউনিট মাল্টিপ্লাই করবো, তাই তো? তাহলে অ্যানুয়াল পারচেস কস্ট কত ছিল, মানে 5000 ইন্টু প্রথম স্টেজে কত করেছিল 1200 টাকা, 5000 ইন্টু 1200। কোনো ডাউট থাকলে আমাকে বলবি। দেখ এখানে ভালো করে বোঝার চেষ্টা কর, ইউ ইন্টু সি, ইউ মানে কি অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 5000, আর সি কত, দেখ প্রথম, এই প্রথমটাই কস্ট পার ইউনিট কত ছিল 1200 টাকা ছিল, বুঝেছিস? গুণ করে দেবো, সে গুণ তো করতে পারবো আমরা, গুণ তো আমরা করতে পারবো, গুণ করা নিয়ে কোনো অসুবিধা নেই। তারপর আবার হবে 5000, কেন ইউটা ফিক্সড, ভালো করে ফলো করিস, ইউটা তো ফিক্সড, ইউ কখনো চেঞ্জ হবে না, শুধু সিটা মানে এক একটা স্টেজে চেঞ্জ হচ্ছে। প্রথম স্টেজে সি ছিল কত 1200, পরের স্টেজে সি হচ্ছে 1180, তারপরের স্টেজে সি কত হচ্ছে 1160, তারপরের স্টেজে সি হচ্ছে 1140, তারপরের স্টেজে সি হচ্ছে 1120। আমার কথাটা বুঝেছিস তোরা? তোরা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এবার তোদের কাজ কি হবে স্যার, আমাদের কাজ কি হবে এবার তোদের কাজ এটা মাল্টিপ্লাই করে ফেলা, কি মাল্টিপ্লাই তো করে ফেলতেই পারবি, নর্মাল জিনিস পরে করব। আচ্ছা কোশ্চেনে দেখ কি বলেছে, কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার কত বলে দিয়েছে, দেখ কোশ্চেনটা পর, কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার কত বলেছে, কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার মানে পি কত বলেছে, দেখ পি কত বলেছে, কোশ্চেনটা পর, পড়েছিস কেউ কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার কত বলেছে বল, কেউ পড়েছিস? 1200 টাকা, 1200 টাকা, 1200 টাকা বলেছে কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার কত বলেছে 1200 টাকা। ক্যালকুলেটর নিতে হবে এবার আমাকে, দেখ ক্যালকুলেটরে কি করব, দেখ এটা বের করার নিয়ম কি, নাম্বার অফ অর্ডার ইন্টু পি, কি রে এই দেখ টাকা নাম্বার অফ অর্ডার ইন্টু পি, এখানে লিখে দিই, সব রাফ করে দিচ্ছি, না আমি যে খাতা দেখবে সে তো বুঝতে পারবে কি আমি পাশের জনের খাতা দেখে টুকেছি কিনা, ও তো ভাবতেই পারবে, আমি যত এরকম রাফ করে দেবো ও বুঝবে না ঠিক আছে, কি বললে বুঝলে, রাফ তো তোকে করতেই হবে, এগুলো যে করছি এগুলো কিন্তু অঙ্কে দরকার। নাম্বার অফ অর্ডার বল, নাম্বার অফ অর্ডার বের করার নিয়ম কি শিখেছি আগে, মনে আছে তো? ইউ বাই ইউ কিউ, হ্যাঁ কি না? তুই বল এখানে ইউ কত ছিল 250, সরি ভুল বললাম, ইউ কত ছিল, ইউ তো 5000, 5000কে যদি 250 দিয়ে ভাগ করিস তাহলে কত হচ্ছে, কর 20 হচ্ছে, 5000কে 250 দিয়ে ভাগ করলে 20 হচ্ছে। কোনো ডাউট থাকলে বলবি, আর যতই কোশ্চেন করবি আমার বোঝাতে সুবিধা হবে। এটা 20 হয়ে গেল, ঠিক আছে? তো তারপর সব নাম্বার অফ অর্ডারগুলো আগে একটা করে বের করে নিচ্ছি, বুঝতে পারছিস তো? তারপর নাম্বার অফ অর্ডার কত ছিল 500, 5000কে 500 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 10, তারপর 1000, এটা কত হচ্ছে 5, এটা 2500, এটা কত হচ্ছে 2, এটা 5000, এটা কত হচ্ছে 1। তো কোনো তো ডাউট নেই, এইগুলো তো কোনো ডাউট নেই, আমরা ইওকিউর এত অঙ্ক করেছি, ইওকিউতে প্রচুর নাম্বার অফ অর্ডার বের করেছি, তাহলে সুতরাং এটা বোঝাতে হবে না, এগুলো বোঝানোর কোনো প্রশ্নই উঠছে না। তো বল এখানে পি কত করেছিল 1200 টাকা, সব কটাকে 1200 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। খুব কঠিন লাগলো অঙ্কটা, বলছিলি কঠিন, খুব কঠিন অঙ্কটার মধ্যে কিছু আছে, আমি তো দেখতেই পাচ্ছি না অঙ্কটার মধ্যে কিছু আছে বলে, বরঞ্চ আমরা ইওকিউ যে আরো অন্যান্য অঙ্ক করেছিলাম ওই অঙ্কগুলো টাফ ছিল, এই অঙ্ক তো টাফের কিছুই নেই, পুরো স্ট্যাটিস্টিক্স, তাই না? আচ্ছা ক্যারিং কস্ট সিআই, দেখ তোকে মানে লিখে দিচ্ছি, সিআই মানে ক্যারিং কস্ট পার ইউনিট, তাই তো?
ক্যারিং কস্ট পার ইউনিট। ঠিক আছে তো, ক্যারিং কস্ট পার ইউনিট। তো দেখ তোদের একটা একটা করে বলে দিই আগে, সিআইটা তো বের করবো, অ্যাভারেজ ইওকিউ জানি, অ্যাভারেজ ইওকিউ কত হবে, অ্যাভারেজ ইওকিউ মানে কি, এটার 50%, 250 50% কত হবে 125, এটার 50% কত হবে 250, এটার 50% কত হবে 500, এটার 50% কত হবে 1250, এটার 50% কত হবে 2500। বোঝা গেল তো, পুরো বুঝে গেছিস? স্যার সিআই করে দিন, এবার সিআই করে দিন। তুই বল না, তুই আমাকে বলতে পারবি এখানে দেখ আই কত বলেছে, কোশ্চেনে নিশ্চয়ই আই বলে দিয়েছে, দেখ 20%, তাহলে এখানে লিখে দিই, তোর যাতে বুঝতে অসুবিধা না হয় পাশে লিখে দে। আই মানে কি, আই মানে কি বল দেখি, কে বলবি আই মানে কি বল, আই মানে কি, পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি, পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি, পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি 20% মানে 0.20, তাই তো? খাতায় টোকার আগে আমার কথার অ্যান্সার দিবি, অঙ্ক এমনি বুঝিয়ে যাবি। সিআই, সিআই মানে সির সাথে আই মাল্টিপ্লাই। তা বল না এখানে সি কত ছিল, এখানে সি কত ছিল বলতে পারবি বোর্ড দেখে? 1200 ছিল সি, 1200, তাহলে এখানে লিখলাম 1200 ইন্টু আই, আই কত 0.20। ক্লিয়ার তো, ক্লিয়ার তো? তারপর কত ছিল বল 1180, 1180 ইন্টু 0.20। কোনো ডাউট থাকলে বলবি, বারবার বলছি কোনো ডাউট থাকলে বলবি এখানে। তারপর 1160, 1160 ইন্টু 0.20, ঠিক আছে তো? তারপর 1140, 1140 ইন্টু 0.20, তারপর 1120 ইন্টু 0.20। তো বারবার বলছি দেখ তোরা যারা সামনে বসে করছিস তো বুঝে গেলি, আর যারা সামনে বসে করছিস না তাহলে এই কথাগুলো দুবার করে শুনবি, রিপিট করে করে শুনতে হবে, তাহলে বুঝিয়ে যাবি। আর এইটা করার আগে আগের ভিডিওটা দেখে নিতে হবে, আগের ভিডিওটা দেখা থাকলে এই অঙ্ক করা কোনো ব্যাপার না। পুরো শেষ হয়ে গেছে, দেখ শেষ হয়ে গেছে, তুই ভ্যালু বের কর, সব ক্যালকুলেট কর, ক্যালকুলেট কর কত হবে 5000, দেখ করে দিচ্ছি 5000 ইন্টু 1200 60 লাখ, তারপর 5000 ইন্টু 1180 কত হচ্ছে 59 লাখ, তারপর 5000 ইন্টু 1160 কত হচ্ছে 58 লাখ, 5000 ইন্টু 1140 কত হচ্ছে 57 লাখ, 5000 ইন্টু 1120 কত হচ্ছে 56 লাখ। ক্লিয়ার হয়েছে এত অবধি? এত অবধি ক্লিয়ার হয়েছে? পারচেস কস্ট দেখ আমরা কমপ্লিট করে দিলাম, পারচেস কস্ট দাগ কেটে দিই। এবার করবো কি অর্ডার কস্ট, 20 ইন্টু 1200, 20 ইন্টু 1200 কত হচ্ছে 24,000, 10 ইন্টু 1200 12,000, 5 ইন্টু 1200 6,000, 2 ইন্টু 1200 2400, এটা হচ্ছে 1200, এটাও দাগ কেটে দিই, ঠিক আছে তো? এবার এটা কর 1200 ইন্টু 0.2 ইন্টু 125 কত হচ্ছে 30,000, তারপর 1180 ইন্টু 0.2 ইন্টু 250 কত হচ্ছে 59,000, তারপর 1160 ইন্টু 0.2 ইন্টু 500 কত হচ্ছে 1,16,000, 1140 0.2 ইন্টু 1250 কত হচ্ছে 2,85,000, লাস্ট 1120 ইন্টু 0.2 ইন্টু 2500 কত হচ্ছে 5,60,000। হয়ে গেল। এবার কি করব টোটাল কস্ট বের করবো, ব্যাস এই 60 লাখ 24,000 আর 30,000 তিনটে অ্যাড করে দে, কত হচ্ছে 60 লাখ প্লাস 24,000 প্লাস 30,000 60 লাখ 54,000, 60 লাখ 54,000, ঠিক আছে মিলেছে অ্যান্সার। তারপর 59 লাখ 12,000 আর 59,000, 59 লাখ প্লাস 12,000 প্লাস 59,000 কত হচ্ছে 59,71,000। নেক্সট 58 লাখ লেখ 58 লাখ প্লাস 6,000 প্লাস 1,16,000 কত হচ্ছে 59,22,000। তারপর 57 লাখ প্লাস
2400 প্লাস 2,85,000 কত হচ্ছে 59,87,400। তারপর লাস্ট 56 lakhs প্লাস 1,200 প্লাস 5,60,000 কত হচ্ছে 61 lakh, ঠিক আছে 61,200। বল বোঝা গেল তো? একটু অ্যান্সারটা দেখে নি। মিলে গেছে অ্যান্সার মিলে গেছে। বল আমাকে দেখে বল, এই যে টোটালটা দেখলি এর মধ্যে খরচ কোন স্টেজটায় কম হচ্ছে, কোন স্টেজে কম হচ্ছে, কোথায় কম, সবচেয়ে লোয়েস্ট কোনটা লোয়েস্ট, এখানে লোয়েস্ট কোনটা, এই ঘরের মধ্যে সবচেয়ে ছোট অ্যামাউন্ট কোনটা? হ্যাঁ এইটা 59,22,000। অর্থাৎ কত ইউনিট অর্ডার করা আমার পক্ষে খুব বেস্ট হবে, কত ইউনিট অর্ডার করা, দেখ করে দিয়েছি 1000 ইউনিট, এটাই হবে অ্যান্সার। তো কিছু ছিল না অঙ্কটার মধ্যে, কিছু ছিল না, এটাই বলেছে অ্যান্সার। তাহলে লিখতে হবে তোকে অ্যান্সারটা, লেখ। আমি বলে দিচ্ছি, টুকে নিবি, আমার লেখার জায়গা নেই, তোরা টুকবি, আমি বলছি 3বার বলছি, টুকবি, ঠিক আছে 3বার বলছি। লেখ ফ্রম দ্য অ্যাবাভ স্টেটমেন্ট, লেখ ফ্রম দ্য অ্যাবাভ স্টেটমেন্ট, ফ্রম দ্য অ্যাবাভ স্টেটমেন্ট, লেখ ফ্রম দ্য অ্যাবাভ স্টেটমেন্ট, লেখা হলে বলিস ফ্রম দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ফর ডিফারেন্ট অর্ডার সাইজ, ফর ডিফারেন্ট অর্ডার সাইজ, লিখিস তো ফর দ্য ডিফারেন্ট অর্ডার সাইজ, ঠিক আছে, কমা উই ফাইন্ড দ্যাট মিনিমাম টোটাল ইনভেন্টারি কস্ট, minimum total inventory cost, minimum total inventory cost, minimum total inventory cost is rupees কত, মিনিমাম কত বেরিয়েছে দেখ, বোর্ডের দিকে দেখা, মিনিমাম কত কস্ট বের করলাম 59,22,000। লেখ 59,22,000 লিখিস তো, and লেখ and its corresponding order size, and its corresponding order size, লিখিস তো CORRESPONDING, corresponding order size is 1000 tons। হ্যাঁ বল, its corresponding order size is 1000 tons, 1000 tons লিখিস তো, and number of order is 5, and number of order is 5, তাই তো, নাম্বার অফ অর্ডার 5 বেরিয়েছিল কি রে, বোর্ডের দিকে দেখা, নাম্বার অফ অর্ডার 5 বেরিয়েছিল, নাম্বার অফ অর্ডার 5। সো মোস্ট ইকোনমিক্যাল অর্ডার সাইজ ইজ, সো মোস্ট ইকোনমিক্যাল অর্ডার সাইজ ইজ 1000 টনস। এক মিনিট, and number of order is 5, full stop। তাহলে সো দ্য মোস্ট ইকোনমিক্যাল অর্ডার সাইজ, so the most economical order size, so the most economical order size লিখেছিস তো is 1000 tons, ঠিক আছে, লিখেছিস তো, সকালে বলিস মুছে দেবো। কোশ্চেনটা সেকেন্ড পার্ট ছিল, সেকেন্ড পার্টের অ্যান্সারটা নিজে করে দে, আমি করবো না, সেকেন্ড পার্টটা নিজে কর, কোশ্চেনটা পড়। বুঝেছি এটা? এত ইজি কোশ্চেন দিয়েছে তোকে, বলছি কি বলতে চাইছে ওরা বলে দিয়েছে, বলছে হোয়াট উইল বি ইউর অ্যান্সার, হোয়াট উইল বি ইউর অ্যান্সার, সি এর অঙ্ক দিয়েছে, একটু তো ঘটনা পেছন থাকবেই, টু দ্য অ্যাবাভ কোশ্চেন, এই কোশ্চেনে তোমার অ্যান্সারটা কি হবে, ইফ দেয়ার আর নো ডিসকাউন্ট অফার,
দেখ অঙ্কটা ডিসকাউন্ট অফার ছিল, প্রথমে 1200 ছিল, তারপর 1180 হলো, তাই না? ডিসকাউন্ট পাচ্ছিলি না? ডিসকাউন্ট পাচ্ছিলি তো? তো বলছে যদি ডিসকাউন্ট না থাকে তাহলে তোমার ইওকিউর অ্যান্সার কত বেরোবে? তো ডিসকাউন্ট না থাকলে একটা তো ফিক্সড প্রাইস বলবে। কত ফিক্সড প্রাইস? 1500 টাকা বলে দিয়েছে, 1500 টাকা। তাহলে ইওকিউ বের করবি কী করে স্যার? ইওকিউ বের করার ফর্মুলা জানি, তোরা নিজেরাও জানিস, 2PU/CI। 2P কত বলেছিল? অর্ডার কস্ট অফ প্লেসিং অর্ডার 1200 বলেছিল নাকি? দেখেন একটু, দেখে নে তো। পি কত বলেছিল? 1200। ইউ কত? অ্যানুয়াল কনজাম্পশন 5000। সি তো 1500 বললো, আর আই কত পার্সেন্ট? 20%। 20%, ব্যাস, পারবি না করতে? এটাই তো বলেছিল স্যার। হয়ে গেছে, বল কত বেরোলো তোদের অ্যান্সার? করে দেখ কত বেরোলো, আমাকে বল, আমি লিখে দেবো এটা। বল কত বেরোলো দেখ। 200 বেরোচ্ছে কি না? বইতে অ্যান্সার 200 দিয়েছে, তোরা যদি বলিস 200 বেরোচ্ছে, 200 লিখে দেবো, দেখে নে। টু 200 পেয়ে যায় তো, 200 বেরিয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এটুখানি অঙ্কটা হয়ে গেল। তার মানে ট্যাবুলেট ইওকিউ নিয়ে আর কোনো সমস্যা নেই, বোঝা গেল তো? ট্যাবুলেট ইওকিউ আগে একটা ভিডিওতে করানো ছিল, আজকে করালাম, একটা হোমওয়ার্ক দিয়েছি, 3টে করে দিলাম ট্যাবুলেট ইওকিউ।